হঠাৎ বিলুপ্ত করা হয়েছে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ইউনিট ঢাকা উত্তর দক্ষিণ সহ চট্টগ্রাম এবং বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি। সেই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটিও। কেউ কেউ এতে অবাক হলেও নেতারা বলছেন, ক্ষমতাসীনদের পতনে তারুণ্যের প্রাণ শক্তিতে ভরপুর যোগ্য নেতৃত্ব চায় বিএনপি। আন্দোলনের নতুন কৌশল সফলে ২৮ অক্টোবর পরবর্তী বাস্তবতায় মাঠে থাকা নেতাদের নিয়েই করা হবে নতুন কমিটি। ২৮ অক্টোবর পরবর্তী বাস্তবতায় বিএনপির সামনে সাংগঠনিক সামর্থ্যের যে প্রতিচ্ছবি এসেছে তারই আলোকে ব্যবস্থা নিতে শুরু করেছে দলটি। যদিও বড় পরিসরে পরিবর্তনের এই আকস্মিক ঘোষণা নেতাকর্মীদের কিছুটা হতবাক করলেও তাদের মতে এটাই প্রত্যাশিত। আমরাও চাই, আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব সেটাই চায়, কারণ ওনার সাথে তো আমার কথা হয়। উনি তো আমাকে ওই কমিটিগুলোর জন্য বারবারই তাগিদ দিচ্ছে। যখন নতুন মুখ আসে, নতুন নেতা আসে, তাদের উৎসাহ উদ্দীপনা আগের থেকে অনেক বেড়ে যায়। তো যত তাড়াতাড়ি এটা সম্ভব করলেই আমি মনে করি এটা দলের জন্য ভালো হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঢাকা মহানগরের সদ্য সাবেক নেতাদের দাবি, ঢাকার দুই কমিটি ঢেলে সাজাতে দায়িত্ব শতভাগ পালনের চেষ্টা করেছেন তারা। তাদের আশা, পরীক্ষিতরাই জায়গা পাবেন নতুন কমিটিতে। আমাদের যে ইয়াং বা একটু অপেক্ষাকৃত তরুণ, আমরা যেটা বিগত সময়ে চেষ্টা করেছি আমাদের ওয়ার্ড কমিটিগুলিতে, থানা কমিটিগুলিতে, তারপরও কিছু সিনিয়র যারা হয়তো বা তাদের অনেক দলের প্রতি যে ডেডিকেশন রয়েছে তাদেরকেও সম্মান জানিয়ে তাদের সমন্বয়ে যাতে আমাদের মহানগর কমিটিটা পূর্ণাঙ্গ হয়। আমাদের টোটাল কমিটির বিষয়গুলো সরাসরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি মনিটরিং করেন। তো এই জায়গার মধ্যে তদবির, সুপারিশ কিংবা ডার্ক সাইড দিয়ে কেউ কমিটিতে আসা, এটা কখনই সম্ভব না। আন্দোলন বেগবান করতে কমিটি পুনর্গঠনের যে তৎপরতা শুরু হয়েছে তার ঢেউ মূল দলেও লাগবে বলে প্রত্যাশা নেতাদের। তাগিদটা সর্বস্তরে অনুভূত হচ্ছে যে ঢাকা মহানগরে একটা নেতৃত্বের কাঠামোগত এবং গুণগত পরিবর্তন দরকার। সাংগঠনিক এই নিয়ম মাফিক চলমান যে প্রক্রিয়া আছে সে প্রক্রিয়াটাকে আরও ত্বরান্বিত করে এখানে নেতৃত্বের গুণগত পরিবর্তন আনাটা, এটা আমরা সবাই অনুভব করছি। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল ২০২১ সালে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।